আমাদের হাওড়া শহরের এখন রাত্রির প্রায় 9টা বাজতে যায়। আমি রয়েছি হাওড়া ক্রিসমাস কার্নিভাল, যেটা গত 2 বছর ধরে হয় ক্রিসমাস কার্নিভাল কমিটির দ্বারা পরিচালিত। এই বছর হচ্ছে অর্গানাইজড বাই দমদম ওবিসি অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার সোসাইটি। দেখুন এখানে লেখা আছে হাওড়া ক্রিসমাস কার্নিভালের এবারের যারা উদ্যোক্তা তাদের। দেখতে পাচ্ছেন আমি এখানে সরাসরি এই স্টেজ দেখাচ্ছি। গত বছর এলইডি স্ক্রিন বা অন্যান্য কিছু দিয়ে হয়েছিল, এবছর একটু জাঁকজমক সেরকম নেই। তো এই হলো স্টেজ, দেখতে পাচ্ছেন। এই স্টেজ আমি দেখিয়ে দিলাম। এদিকটায় যেরকম মেলা বসে সেরকমই মেলা বসেছে। আসুন আমি ওপাশটায় যাচ্ছি, দেখতে থাকুন লাইভটা। এবারের ক্রিসমাস কার্নিভাল কেমন হচ্ছে আমি প্রথম দিনেই দেখিয়ে দিচ্ছি। যেরকম এখানটা একটা সেলফি জোন হয়, এখানটা সেলফি জোন রয়েছে, দেখুন এখানটা সেলফি জোন রয়েছে। আমি আবারও বলছি, এবারে ক্রিসমাস কার্নিভালের দায়িত্বে গত বছরের কমিটি নেই। দেখুন এটার ছবি তুলতে হয়। দেখতে পাচ্ছেন এই জায়গাটা যেরকম সেলফি জোন হয়, একটা সেলফি জোন রয়েছে। মূল যেটা আমি আবারও বলছি, আমি এই কার্নিভালের প্রাঙ্গণে এসে আবারও বলছি আমি, এই দেখুন এখানে কয়েকটা দোকান, এখানে ফাঁকা দোকান ভর্তি হয়তো কালকে হয়ে যাবে। তো গত বছরের না এখানে একটা ফুচকাওয়ালাটা আছে। তো যেটা আমার মূল বক্তব্য, আমি আগেও বলেছি, এখনও বলবো, আগামী দিনেও বলবো, সেটা হলো এই কার্নিভালের জায়গা থেকে বলছি আমি। তা হলো কার্নিভালের উদ্যোক্তা হয়তো অন্য একজন, কিন্তু আমার কাছে বক্তব্য হলো স্থান, যেটা আমি আবারও বলছি যে স্থান, এই স্থানের নাম HIT ইকো পার্ক, যা গত 2 বছর হয়েছিল ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। মানে এই ইকো পার্কের নাম ছিল ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। আমাদের হাওড়া শহরের 2 কিংবদন্তির নামে এই পার্ককে উৎসর্গ করা হয়েছিল, কিন্তু বর্তমানে আর তাদের নামে নেই। এখন বর্তমানে নাম হয়েছে HIT ইকো পার্ক। তো সেই HIT ইকো পার্কেই আমি যাচ্ছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি। এবছর কার্নিভালের আজকে প্রথম দিন, কার্নিভালের শুভ উদ্বোধন হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম না, আমি একেবারে এন্ডিং সময় এসেছি, অল্প বিস্তর লোক আছে। আর কার্নিভালের যে প্রাঙ্গণ গত বছরের তুলনায় সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আমি দেখতে পাচ্ছি এইখানটা পুরো এই যে রাস্তাটা, যেটা আপনারা এখান থেকে গত বছর হয়তো অনেকেই গেছেন, জানেন। তো যাই হোক, একটা উৎসব হচ্ছে। আমি উৎসবের বিরোধী নই, যে কোনো অনুষ্ঠান বা যে কোনো প্রোগ্রাম হোক, কারণ এটাতে অর্থনীতি অনেকটা সার্কুলেট হয়। এখানে অনেক মানুষ নতুন করে কিছু করে, শুভারম্ভ করে বা অর্থনৈতিকভাবে অনেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করে। তো আমি উৎসবের বিরোধী নই, আমি চাই হ্যাঁ আমাদের হাওড়ায় যে সমস্ত উৎসবগুলো হয় সেগুলো হোক, কিন্তু আমার একটাই বক্তব্য, আবারও বলছি, আমার কথা শুনে যদি কারো খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার যেটা খারাপ লেগেছে আমি বলবোই। তাহলে এই HIT ইকো পার্কের বদলে এই পার্কের নাম যদি ষষ্ঠীবাবু এবং নারায়ণবাবুর নামে থাকতো খুব ভালো হতো। কারণ আমাদের হাওড়ার 2 কিংবদন্তি শিশু সাহিত্যিক, আপামর বাংলাভাষী, আপামর ভারতবাসী এবং বিশ্ববাসীও যে শিশু সাহিত্যগুলো পড়ে, তার মধ্যে পাণ্ডব গোয়েন্দা এবং নন্টে ফন্টে সকলের পরিচিত 2 বই। এবং সেই পাণ্ডব গোয়েন্দার স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং অবশ্যই বাঁটুল দ্য গ্রেটের স্রষ্টা নারায়ণ দেবনাথ, তাদেরকে উৎসর্গ করা এই পার্ক তাদের নামে আর নেই। এরকমই একটা কার্নিভালের উদ্বোধনের আগে উদ্বোধন হয়েছিল। এটা একটা ছোট্ট, তো এদিকটা যেরকম চিলড্রেন পার্ক যেরকম হয়, যেরকম গত বছরও হয়েছিল, এবছরও হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যেরকম নাগরদোল্লা যেগুলো থাকে এই পাশটায়, ওইগুলো এবছরও রয়েছে। ফুচকা দোকান বন্ধ করে ভাই, বাচ্চা কেন হলো? বেচা, ও দোকানদার নেই? দোকানদার কোথায়? ও আচ্ছা,
তো দেখুন এই দিকটায় আছি আমি, সেই কার্নিভালের যে প্রাঙ্গণটা, যে প্রান্তটা, যে দিকটায় বিভিন্ন রাইড থাকে সবই রয়েছে। কিছু রাইড আছে যেগুলো পার্কের, সেগুলো ফ্রিতে, যদিও বাস টাস দিয়ে বেঁধে রেখেছে। এখানে নাগরদোলনা রয়েছে, অন্যান্য জিনিসগুলো রয়েছে যেরকম থাকে, গত বছরও ছিল। এইখানটা সেই জলের ওইটা তৈরি হচ্ছে আজকে। তো আজকে উদ্বোধনী দিন, ফাঁকা, রাত্রি 9টার সময় এসেছি আমি। এবার আমি মেন যেটা আপনাদেরকে দেখাবো, আপনারা যারা লাইভে রয়েছেন আপনারা দেখুন, আমি বাইরেটায় যাচ্ছি, একটা জিনিস আপনাদেরকে দেখানোর আছে। আমি বাইরেটা যাচ্ছি, আমি বাইরেটা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা জিনিস। দেখুন এইখানটা যেরকম সেলফি জোন করে সেরকম সেলফি জোন আছে, মানুষ ছবি তুলছে। এইবার দেখুন আমি বাইরেটা যাচ্ছি, এইবার আপনাদেরকে মেন জিনিসটা দেখাবো। আবারও সেই জায়গা, এই সেই গেট যেখানে একটা বড় সান্তা দাঁড়িয়ে থাকতো গত বছর, আর এই গেটের সামনে লেখা থাকতো ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক, তার ঠিক নিচটায় থাকতো ক্রিসমাস কার্নিভাল। এই বছর দেখুন ষষ্ঠী নারায়ণ ইকো পার্ককেও চাপা পড়ে গেছে, এইচআইটি ইকো পার্কও চাপা পড়ে গেছে, ক্রিসমাস কার্নিভালের একটা ব্যানার লাগানো হয়েছে। দেখুন এখনও এইখানেতে এই ফলক আমরা দেখতে পাই। দেখতে পাচ্ছেন ষষ্ঠী নারায়ণ ইকো পার্কের শুভ উদ্বোধন হয়েছিল 11ই ডিসেম্বর 2023 সালে। আর সেই ষষ্ঠী নারায়ণ ইকো পার্কের নাম আজকে বদলে গিয়ে হয়ে গেছে এইচআইটি ইকো পার্ক। আর সেই এইচআইটি ইকো পার্কের নামও দেখতে পাচ্ছি আমরা ক্রিসমাস কার্নিভালের একটা ব্যানার দিয়ে চাপা রয়েছে, কারণ এবারে সেরকম জাঁকজমক নেই, সেরকম কারণ গেটও নেই। তো ষষ্ঠী নারায়ণ ইকো পার্কের এই গেট চাপা পড়েছে ক্রিসমাস কার্নিভালের ব্যানারে। তো আমি আবারও বলছি, আমি উৎসবের বিরোধী নই, উৎসব হোক, সবাই মেতে উঠুক, আপামর হাওড়াবাসী মেতে উঠুক, সবাই আনন্দে আমরা উপভোগ করি, অনুষ্ঠান হোক, সমস্ত কিছু হোক। কিন্তু যদি ষষ্ঠীবাবু এবং নারায়ণবাবুর নামে এই পার্কটা পুনরায় উৎসর্গ করা হয় তাহলে আমরা সকলেই হয়তো খুশি হব। আমি আমার ব্যক্তিগত অভিমত বললাম। আমার কথায় যদি কারোর খারাপ লাগে আমাকে মার্জনা করবেন। আমি আবারও বলছি, আমাদের হাওড়া শহরের ওই দুই কিংবদন্তির নামে এই পার্কের নাম যদি করা হয় খুব ভালো হয়। ভালো থাকবেন। আমি আজকের মতন লাইভ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল ক্রিসমাস বড়দিন, সকলের জন্য রইল শুভেচ্ছা। আগামীকাল সম্ভব হলে আমি আবারও কিছু ভিডিও করব। সকলকে অনেক অনেক আগাম শুভেচ্ছা জানাই। সকলে উৎসবে মেতে উঠুন, নিজেরা নিজেদের মতনভাবে মেতে উঠুন। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, আপনার আনন্দ অন্যের নিরানন্দের কারণ যেন না হয়। সবাই মিলিতভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে চলুন আমরা উৎসবে মেতে উঠি। আর এখানে একটা গেট হয়েছে, আমি গেটটা আরেকবার দেখিয়ে দিই। গেটটা একবার খালি আমি দেখিয়ে দিচ্ছি বাইরে থেকে। দেখুন একটা লাইটের গেট। এবারে দেখুন এই রাস্তাটায় যে বিভিন্ন আলোকমালায় সাজানো হয়, সেই আলোকমালাটা সাজানো নেই, কারণ এই বছর ওই যে আবারও বলছি সেই জাঁকজমকটা নেই। এই দেখুন এইখানে একটা গেট করা হয়েছে। এইখানে পুরো রাস্তাটায় এলইডি লাইট লাগানো থাকতো গত 2 বছর, এবছর নেই। তো লাইভ থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।